नमस्कार बंधुरा आजकेर आमी आरो एकटा नतून रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। आजकेर बानाबो झिंगे पोस्त। एखाने निये नियेछि झिंगे, एखाने निये नियेछि आलू, एखाने काँचा लंका, एखाने निये नियेछि पोस्त और एखाने एर मध्य आमी मिक्सिते एटा सब पिषे नेब। पोस्तटा निये नियेछि और एखाने देब किछु काँचा लंका, सेइगुलो दिये आजके तैरी हये जाच्छे झिंगे पोस्त, जेटा बांगालिदेर खूब एकटा सुंदर खाबार बला चले এবং এটা নিরামিষ ভাবে বানাবো। পোস্তটাকে সুন্দরভাবে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা আর পোস্ত এই যে এই রকম ঠিক এই রকম ভাবে আমি কিন্তু পিষে নিয়ে আর চলে এলাম। যেহেতু ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো সেই হেতু আমি এইখানে ঝিঙেগুলোকে এই রকম ভাবে একটু বাঁধন রেখে রেখে কেটেছি। একদম পুরো যে খোসা ছাড়িয়েছি তা না, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে রেখেছি আলু, এখানে হলুদ লবণ আর এখানে গার্নিশিং এর জন্য পোস্ত, আর ওখানে তো পোস্তটা এরকম করে রেখে দিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সুতরাং আমি এখানে আলুগুলো সব ছেড়ে দেবো। আমি এতে কোনো ফোড়ন কিংবা কোনো কিছু আমি এখানে ব্যবহার করব না। আঁচটা একদম কমিয়ে রেখে দিয়েছি। আলুটা কিছুক্ষণ ভাজাও হবে, কাঁচা গন্ধটাও চলে যাবে, সাথে সাথে সিদ্ধও হবে। আমি যার জন্য আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। জাস্ট 2 মিনিট আমি পর ঢাকনা খুললাম, দেখছি আলুগুলো কিন্তু যে কাঁচা একটা গন্ধ ছিল, কাঁচা স্মেলটা চলে গেছে। একটু ফ্রাই হলে কিন্তু সুন্দর হয়, যার জন্য আমি একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট করে। তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে, এরকম করে কিছুক্ষণ বেশ নাড়তে থাকবো। আরও একটু কিন্তু লালচে ভাব আসবে এর মধ্যে, আরও একটু ঢাকা দেব। আঁচ কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। আবার ফিরে এলাম। আলুগুলো দেখা যাচ্ছে কি সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে ঝিঙেগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি কিন্তু এবারে এর মধ্যে সবকটা দিয়ে দেবো। এটাও একটুখানি হালকাভাবে ভেজে নেবো, অতিরিক্ত ভাজবো না, আবার একেবারে এমনিও রাখবো না, কেননা একটু যে কাঁচা গন্ধটা, সেই ঝিঙের কাঁচা গন্ধটা চলে যাবে, ফ্রাই হলে কিন্তু সুন্দর লাগে। এর মধ্যে দিয়ে দেবো যে লবণ আর হলুদটা রেখে দিয়েছিলাম, সেইটা আমি কিন্তু এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো। আমি একটু ভেজে নেবো, হালকা করে ভাজবো, অতিরিক্ত ভাজবো না। এইটা জাস্ট 1 মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। যেহেতু লবণ হলুদ রাখা আছে, তাই তেল ছাড়তে এবং জল ছাড়তে শুরু করবে। 2 মিনিট আমি অপেক্ষা করার পর আমি ফিরে এলাম। দেখাই যাচ্ছে ঝিঙেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট হয়েছে। একটু 4-5 মিনিট টোটাল আমার সময় লাগলো এগুলো ভাজতে ধীরে সুস্থে। এইবারে আমি এর মধ্যে আমি যে মিক্সিতে যে পোস্তটা আমি রেখে দিয়েছিলাম, আমি সেই পোস্তটা আমি কিন্তু আমি এবারে দিয়ে দেবো। জাস্ট একটু নাড়িয়ে নেব। আঁচটা কমানো ছিল, আঁচটা একটু বাড়িয়ে দিলাম, প্রয়োজনে কমাতে বাড়াতে হবে আঁচ। এরকমভাবে কিন্তু নাড়তে থাকবো কন্টিনিউ। এবারে আমি যে একটু হালকা করে আমি ভেজে নেব, জাস্ট হালকা করে ভেজে নেব, অতিরিক্ত ভাজবো না, ব্যাস। এইবারে আমি যে মিক্সিতে আমার যে জলটা ছিল, পোস্তটা ছিল, ওর মধ্যে আমি একটুখানি জল দেব। জল দিয়ে এটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এটাকে আমি ঢেলে দেবো, ব্যাস। এর মধ্যে ঢেলে দিলাম, আর একটু দেব জল। এবারে আমি ভালো করে সমস্তটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবারে আমি
বেশি একদম পাতলা করব না, আবার একদম গাঢ়ও করব না, জাস্ট আমি এইরকম টাইপের রাখবো। রেখে নিয়ে আমি এবার এইটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, একদম লো ফ্লেমেই করে রাখবো। এবার ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট পরে আমি চেক করব। 3 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম। দেখা যায়, দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা আলু সিদ্ধ হয়ে গেছে, এর ঘনত্বটাও ঠিক রয়েছে। আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, সার্ভ করব। তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে পোস্ত। আমি একটুখানি অল্প একটু পোস্ত দিয়ে সুন্দরভাবে গার্নিশ করব, এবং এতে একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং অবশ্যই বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। বাঙালিদের এটা একটা কিন্তু খুবই সুন্দর ডিশ। এটা বিউলির ডালের সঙ্গে কিন্তু সার্ভ করা হয় এবং নিরামিষ ডিশ। এছাড়াও কোনো রকম উপোস থাকলে, পুজো পার্বণ থাকলে তখন কিন্তু আপনারা এই ডিশটা অবশ্যই বানাতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অজস্র ধন্যবাদ। বহুদিন বাদে ভাবলাম পাখির একটু ভিডিও করে, দেখছে আমি এর ভিডিও করছি, এটাই দেখছে। রিসেন্ট চান করিয়েছি, চান করে এসে আর এই যে বাটিতে নিজের মুখ দেখছে আর চেঁচাচ্ছে, ভাবছে যে এর মধ্যে আরো একজন বিয়ার পাখি রয়েছে। বদমাশি বুদ্ধি, মুখ থেকে খাবারগুলো গাল থেকে বের করবে, বাটির মধ্যে রাখবে, চিৎকার করবে, ভাবে যে ওর মধ্যে পাখি আছে, এই যে চিৎকার করছে এখন মনে। করতে থাকে। আর এই আরেকজন কি করছে, এই যে আরেকজন চুপচাপ বসে আছে, একজন এখানে আর আরেকজন এখানে, দুজনে দুই প্রান্তে বসে, একজন চেঁচামেচি করছে আর একজন চুপচাপ বসে আছে। একটু এদিকে সরে এসেছে। দুজনে একসঙ্গে থাকলে কামড়াকামড়ি করে, আবার ফের আলাদা আলাদা থাকলে ঠিক আছে। এক খাঁচা দিয়ে পাশাপাশি থাকলে এক খাঁচা দিয়ে আরেক খাঁচায় কামড়াতে যায়, নাহলে একসঙ্গে রাখা হতো। প্রথম প্রথম যখন একদম বাচ্চা ছিল তখন এদের দুজনকে একটা খাঁচায় রাখা হতো, কিন্তু যেই একটু বড় হয়ে গেল ব্যাস সঙ্গে সঙ্গে এরা দুজনে মিলে মারপিট। একদিন ছোট পাখিটা বড় পাখিটার এসে বাইরে গিয়েছিলাম, এসে দেখছি পুরো গলার মধ্যে এমনভাবে কামড় দিয়ে দিয়েছে, পুরো রক্তারক্তি। এই যে ছোট খাঁচায় ছোট পাখি আর এদিকে বড় পাখিটা লাফালাফি করছে। তারপর থেকে কিন্তু দুজনে পুরো আলাদা থাকে, এই যে একটা খাঁচায় ওকে আরেকটা খাঁচায়, তাহলে একসঙ্গে রেখে দিলে দুজনে মিলে এত মারপিট করে, এত কামড়াকামড়ি করে, মানে একদম রক্তারক্তি হয়ে যাবে। মারপিট কাকে বলে দেখতে হবে, যার জন্য সবসময় এদের দুজনকে আলাদা খাঁচায় রাখা।